থাকতে পারে, কিন্তু মাধ্যম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূরদূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরোপ করছি, আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন, চাপাচাপি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি। আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। যদি মার্চ করতে যে লাঠি গুতা খেলা অনুষ্ঠান সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল-কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, আল-কুদস আল-কুদস, ফিলিস্তিন ফিলিস্তিন, আল-কুদস আল-কুদস। আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাবটা। স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4, genocide no more, from the river to the sea, Palestine will be free. Nare takbir, Amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সময় উপস্থিতি, আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে রেখে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য জন্য ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ
জনাব লতিফুল ইসলাম শিবিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মোস্তারা হোসেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হযরত আল্লাহ মুফতি সাহেব হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যান্ডিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের বিশাল হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মনিফ খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি, স্টেজের হাতে ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে, পিছনের হাতে স্টেজে সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডাক্তার নজরুল ইসলাম মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের প্রথম মহাসচিব মৌলানা কাজী আখতার রহমান অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছে অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি
আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, আরো যত আমাদের নর্মাল সংগঠন, সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন, এত নেতৃবৃন্দ এসেছেন আমরা নাম বলে শেষ করতে পারবো না। সকলকে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। ভাই যারা ডান পাশে, মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন, আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন, অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলো ভাই, সবাইকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না। আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি, ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ। আমরা মুসলমানের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ। এই যে আমার প্রিয় যুবক ভাইয়ের এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. আজকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইরা আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, আল্লাহর হস্তে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা নিয়ে নিতে বাধ্য। ইনশাআল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকে বক্তব্য। দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান ভাই মোবাইলে আমি বলছি আপনারা বলেন প্যালেস্টাইন সবার প্রেসিডেন্টের উপর রাখতে চাই। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন।
আত্মপরিচয়ের অংশ এবং যা কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের প্রতি অর্পিত যে সেই আল্লাহ প্রদত্ত ভাগ্য ও দায়িত্ব এবং ইসরায়েল একটি অবৈধ প্রখণ্ড গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রধানমন্ত্রীরা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্পত্তি ধরণ করা হয়েছে তা উন্নয়ন জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। যেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওয়াইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সর্বধর্মীয় নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জাতীয়তাবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে
রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদ আর স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক অন্যতম পাঠ্য বই ও শিক্ষানীতিতে সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত। আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সর্বশেষ দাবি হল নিজেদের প্রতি যারা মূলত একটি অঙ্গীকার দেওয়া। যেহেতু আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক তেমন একটি শহর নয়, এটি ইমানের অংশ। এবং আমরা জানি বাইতুল মুকাদ্দাসের মুক্তি অন্য কারো হাতে নয়, আমাদেরই কোনো প্রজন্মের হাতে আনতে হবে। এবং আমরা বুঝি জান্নাতের প্রতিষ্ঠানগত আমাদের নিজেদের আত্মবিশ্বাসী পথ। এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আমরা না করুন, তাহলে আমাদের সরকারেরা হয়তো আমাদের বাংলাদেশ পাবে হিন্দুত্ববাদ ও ধারণবাদ একত্রে নতুন যাত্রা তৈরি করবে। এবং আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয়, সংগ্রামে দৃঢ় থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ভূখণ্ডের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলকারীত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ যারা ইসলাম ও মুসলিম উম্মাহ সকল প্রতি সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ অভিমান রক্ষার, যারা আমাদের সর্বোচ্চ থাকবে, যার আমরা বিভাজিত হব না। কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দিতে হয় না। আমরা তোমাদের থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পে পরবর্তী আদায় পরিণত না হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সব অঙ্গীকারের ছাপে। আমরা মনে রাখবো রাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক রাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন, যারা বিচার ইমানের পর প্রমাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝে প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নিরাপত্তা উন্নয়নের যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন, শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম ইজ্জতের ক্ষতি আনে, শান্তি বর্ষিত হোক ইন্দ্রজব সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা রাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে। অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল-কুদস রাজা, আল-কুদস আমাদের রাজা জনগণকে আপনারা ইমান, সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন। দুনিয়াকে দেখেছেন ইমান আর তাকওয়ার শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শহীদুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই, আপনাদের শহীদ প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া। Palestine, solidarity movement, Bangladesh!
সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। আল্লাহ আমরা কিছুই করতে পারি না, আমরা লজ্জিত, আমরা অপরাধী। আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন, উপকারী বানিয়ে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে, সকল তাওহীদি ভাইকে, বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমরা যেন আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে। সেজন্য আমরা সবাই খালিদ দিলে তওবা করি, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করি, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ইয়া আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ইয়া আল্লাহ আজকে যেই এটা ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। আমাদের সবাইকে কবুল করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা তৌফিক দান করেন। যে তারা যদি ভয় ভীতি করে আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাব্বি করিম ওয়া রাব্বিল আলামিন। তারা বুঝতে গেছে তারা নিরাপত্তার সাথে নিজেদের অবস্থায় ফিরে যেতে পারেন, সেই তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই যাবেন, ফিলিস্তিনের পতাকা উড়াতে হবে, ফিলিস্তিনে বাঁচান, সকলে স্লোগান দেন, ফ্রি ফ্রি আমরা স্লোগান দিয়ে দিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকে নিরাপত্তার সাথে যাব। আজকে যেহেতু এটা আমাদের ছিল, আমাদের উদ্দেশ্য ছিল সারা দুনিয়াবাসীর কাছে, বিশ্ব বিবেকের কাছে মেসেজ দেওয়া। আমরা গাজায় যে স্মরণকালের সর্বনিকৃষ্ট গণহত্যা চলছে, সেই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমরা একসাথে আজকে মেসেজ দিয়েছি। আমরা ইহুদি জায়গাবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের উপর যদি ভারতীয় আধিপত্যবাদ আসে, ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। স্লোগান দিয়ে দিয়ে আজকে সুরার দিন চর্চা ছাড়বো, ফ্রি 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 ফ্রি।
সংগ্রামী সমাবেশ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি